বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একাদশ আসরে প্রবেশ করেছে নতুন রূপ, নতুন পরিচয়। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বদলে গিয়েছে, এসেছে নতুন দুইটি ফ্র্যাঞ্চাইজি, এমনকি তৈরি করা হয়েছে নতুন থিম সংও। তবে এত কিছুর পরও প্রশ্ন থেকেই যায়, আসলেই কি এই নতুন বিপিএল পুরনো সমস্যাগুলো থেকে মুক্ত? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে যে শৃঙ্খলা আর পেশাদারিত্ব প্রয়োজন, তা কি এবার পাওয়া যাবে? নতুন রূপের বিপিএল মাঠে গড়ানোর আগে সেই পুরনো অভিযোগগুলো আবারও সামনে এসেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলা ও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে বরাবর বিতর্কে জড়ানো এই টুর্নামেন্ট এবারও সেই ধারাবাহিকতাই বজায় রাখছে। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সহ 7টি ফ্র্যাঞ্চাইজির কোনো ক্রিকেটারই এখনও তাদের পাওনা টাকা পাননি। একাধিক ক্রিকেটার জানিয়েছেন তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 2-1 দিনের মধ্যেই টাকা দেওয়া হবে, কিন্তু এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিসিবি নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের বেতন নিশ্চিত করার জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার কথা। তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে এবার আসরের 7টির মধ্যে শুধু ফরচুন বরিশালই ব্যাংক গ্যারান্টি দিয়েছে। বাকিদের ক্ষেত্রে বিসিবি কার্যত কোনো সুরক্ষাই নেই। যদি ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হয়, তবে সেই দায় শেষ পর্যন্ত বিসিবিকেই নিতে হবে। তাই আগের আসরগুলোর অভিজ্ঞতা থেকে বোর্ডের উচিত ছিল এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা। 23 ডিসেম্বর রাহাত ফাতে আলী খানের জমকালো মিউজিক ফেস্ট দিয়ে শুরু হয় এবারের বিপিএল এর আনুষ্ঠানিকতা। এরপর সিলেট ও চট্টগ্রামে কনসার্টের আয়োজনও ছিল। মাঠের বাইরে এসব উদ্যোগে নতুনত্বের আভাস থাকলেও মূল জায়গায় টুর্নামেন্টের কাঠামো আর বিশৃঙ্খলার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এদিকে বিপিএল এর সূচি নিয়েও চলছে নানান বিতর্ক। বছরের শেষ দিনে যেহেতু রাজধানীতে যানবাহন চলাচলের শর্ত কড়াকড়ি থাকছে, তাই বিসিবি বাধ্য হয়ে সূচি পরিবর্তন করেছে। ম্যাচ দুটি আগের চেয়ে 1.5 ঘন্টা এগিয়ে আনা হয়েছে, যেন দর্শকরা নিরাপদে মাঠে পৌঁছাতে পারেন। সিলেট, চট্টগ্রাম আর খুলনা, রংপুর সবকিছুই বদলেছে একটু হলেও, কিন্তু বিপিএল এর নিয়ম, বিতর্ক আর আর্থিক সংকটের ছায়া যেন বদলায় না।